এসকে নবী বিয়ে তুই মেহেদি অনুষ্ঠানে তুই লাগাই রে নাচত দে ফ্যাকাসের মধ্যে যে ইসকে নবী রসুল পাকের সামনে না তোরা যদি খোদার লানত বানাবে লাগাই দিত দি খোদার লানত আর তোরাই উনিও নিজে নাইছস তোরারও দি খোদার লানত খেয়াল থাকবো না কোনো বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেয়েদ অনুষ্ঠান ফ্যাকাস অনুষ্ঠান ইসকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়ে যে মেয়েদ অনুষ্ঠান ফ্যাকাস নাচতেছেন আপনাদের উপর খোদার লানত ভবিষ্যতে কি আর লাগবেন এটা আল্লাহর আদালত রাসূল পাকের সামনে কি জবাব দেবেন আপনারা প্রস্তুত থাকিয়েন ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আননি গোটা দুনিয়া খুশি হইয়ে না এখন বড় করে হলো না আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশি হয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান খনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবীর বলো ঈদ মিলাদুন নবীর আহা মরা গাছের মরা জিন্দগি ফাত্তরত্তুন আওয়াজ মারো পাথরে আওয়াজ করতেছে গাছে বাসে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে ওট করা বিকরতা আওয়াজ করতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো বড় করে বলেন কি দিতে সালাম দিতে আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ हो तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रारबियु नूर है सुभान अल्लाह মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যা মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য মদিনার রাসূলের নবুয়তের খুশবু নেয়ার জন্য দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল কোন নবী রাসূল আসে নাই গোটা সৃষ্টি জগৎ হা হা করতেছে ইমামুল আম্বিয়ার জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায় জর্দানের জমিনে
একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন, পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন। এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে তো, এবার হতে সাহাবি গাছ, ঠিক নেই? নুরুন নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা আজীবনের জন্য দামি হয়ে গেল। জোরে বলেন আহা। দয়াল নবী, মায়ার নবী, যারা রসুলের জন্য পাগল হয়ে গেল তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। বড় করে হও না, দামি হইয়ে না, একা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্তর ভালো ছিল, সেই জন্য আমার নবুয়তের রাসূলের ছটক যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি দুই নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেন, আলী, তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। ইশকে নবী মে মারনা, ইশকে নবী মে जीना, मेरे मौत भी जब आई तो हो सामने मदीना, मेरा आरज़ू है मोहम्मद, मेरे जुस्तेजू मदीना। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, নারী টুপি পাগড়ি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। ঠিক না? বড় করে কও না, ইতারা রুদ্ধ খোদাল্লা ন, ইতারা মারার দাঁড়াতে সরমলা গাল ফুরাইনে দাঁড়িয়ে ভাই মাই বলো জোতা দিতে দে আর ঘরে কেন তুই এখান বললি বলে বই এইসব ওনারা ফেসবুকের না দেখো ওটা সাতকিরা না হনকিরে সাতকিরে ওই আর আমির আমজা হয়ে দে বিয়াস শুরু করলি দিত শুরু করিব ওই খামতে দিন দিত শুরু হইবি
আমি রামজা ঘর নে আল্লাহ যদি বিয়াস্ত দেখুন দিতুন সাত কিরাতুন দেদে খাম শুরু হই দেখুন দিতুন সাত কিরাতুন ইতের গান বলে 64 নম্বরে থরি গই ইতের জি আনাতুন তি আহা এ সুরি মাস ঘর কি আইনো বুঝি এই কুষ্টিয়ার আরামদাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে ওদের গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না, ও একজন বন্ড। কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল দেখতেছে এই মুনাফিকের ওয়াজ এখনো চলে, ঠিক না? ইয়াল্লাই সুন্নি অল হক বাতের বিয়াগুন ঠক বড় করে হ সুন্নি বাতের বিয়াগুন ঠক ঠক দিয়েন পরিচয় দেখা যাবে না না ইতিতের বউ লই যার বউ ইতিতের লদারা গার ইতিতের লগরে কে জিনিস কাড়িয়ে রে ফাড়া বিলি বেলা কেউ কুড়াল লইয়ে রে মাইরে দেখা কেন খামো যৌনতা আর ডাকে দে মাজার পুজরি আর ডাকে দে বেদাতি ইতারা সজারা টানিল ভূতের ভূত লুঙ্গি সারিয়ে রে খড়ে যাবি দিশা পাতি ন তোরা না আর আল্লাহ মস্কারি করো, ঠিক না? তুই কামত পাইছ না জবাব দে শুনো দে, ঠিক না? তাহলে আইয়ম আল্লাহর পেয়ারা মাহবুব নবী যুবক অবস্থায় একটা সংগঠন করলেন যার নাম হিলফুল হুজুর, মানবতার সংগঠন। যেই সংগঠন দিয়ে মদিনার রসুল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বীরা শুনো, আশিক রসুল বনতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রাসূল পাকের নামে, পা মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, ঠিক না? আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা উনি করলেন, উনি মরার পরেও জিন্দা আশেকরা এখনো করতেছে, ঠিক না? ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ সুন্নিয়তের যারা মার্কস আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মুবারাকা দিয়েছেন এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি হাজার ভাষার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রাসূল লাগানো ছিল, আলে রাসূল আওলাদ রাসূল লাগানো ছিল, ওলি আল্লাহরা লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা না উন্না মাতার কা তোরা ব্যাটারি টান না মানুষ কিছু না সামনে ঘুরে গিয়ে কাম মাথা গুলো করো না আর না মাথা হতে শুধু কল্লা লাগাও দে তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি যাবে, ঠিক না? আল্লাহ রাসূল পাককে ভালোবাসেন, মহব্বত করুন, তোলায় তোলায় দাম বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, ইজ্জত বেড়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মানে মহব্বত করি না ফরক দে না তো রাসূল বলে মরা কলব জিন্দা হয় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মদিনা লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মালদ ভলা লাওয়ারিস নই গুনাহগারল রহমতর সাদর জগৎ মুস্তাফার হাতত বলো রহমতর ফড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খলি জাগানো মদিনা সুবহানাল্লাহ আশিক রাসূল বনো তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত আল্লাহর পেয়ারা নবীর ভালোবাসার কত দাম আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন আহা সুবহানাল্লাহ কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতো ইমামুল আম্বিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজে রাস্তা দিয়ে হাঁটতেন নূরের মতো জ্বলতেছে দীর্ঘ 40 বছর আল্লাহর পেয়ারা নবী কোন ইসলামের দাওয়াত দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন নূরুন নবীকে শুধু চিনাইলেন আরবের মানুষকে ইসলামের কোন দাওয়াত দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না উন্না মাথার কা কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়াত তিন নূরুন নবী বেনুগ নবী আদম হাওয়া এক নয় মাটি পানি এক নয় নূরুন নবী গদায়াত তিন নবী আউয়ালু খালাকাল্লাহু নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন আমার রাসূল বলতেন আনা নূরুম মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ লা রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা बैठती है कौनैनों में बैठती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सारा दुनिया आहा আল্লাহর পেয়ারা মাহবুব নবী বিড়াল কি বললাম দে বিড়াল বিড়াল বিলেরি বিড়াল রাসূল পাকের কর মোবারক আল্লাহর নবী পছন্দ করতেন তো নূরুন নবীর শরীর মোবারক হতে বিলে একবারে গেছি এরে বসি লাগিয়ে রে আন নবী তাবাসসুম মুস্কি হাসি দেয় অবিলে আই তুই তো দেখ না আরো ঠেল অনেক হুজুর আল্লাহর পেয়ারা মাহবুব নবী
নুরুন নবী নুরানি হাত মোবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন। সাহায্য মাতেননি বড় করে না হারুদ্দি দামি হইয়া না ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাইতে দামি হইয়া না ইবের যেতুন মেলা মারিবে মারো ইবে ফরিব দিলেত কিন্তু ফিটিয়েন কে ইয়ান ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাইতে দে ইয়ান না লাগের ইয়ান দাম বাড়ি গিয়ে আর বিড়াল পবিত্র যারা ওমরাত গিয়ে অজত গিয়ে দেখো মক্কা মদিনা বিড়াল পাওয়া যাবে কুত্তা পাওয়া যায় কুত্তো নাই কুত্তা না ভাগ কুত্তই যদি মুখ দেয় কোনো কিছু শ্রেণী জ্ঞান ফেলায় দিয়ে মুখ দিয়ে রে খানাগুলো কি করা করবো ফেলা দিবে যেন সবার ফানি দিয়ে দিলে একবার মাড়ি দিয়ে দিতে হই দেখছি বেড়ে কিন্তু বিলে ইন্দিত না খাইয়ে ইন্দিত তুমি খাইতে দিবে কে আল্লাহ রসুলও ইন্দিত খাইয়ে বড় করে সুবহানাল্লাহ তইলা ইয়ন বায়ল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার সিন্নে না নামা দেখা সিনার মতো সিন্নে আল্লাহর পেয়ারা নবীর মসজিদে নববী শরীফ খেজুর গাছ আছিল যে খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পেয়ারা রসুল খুতবা দিতেন বয়ান মুবারাকা পেশ করতেন খেজুর গাছ ইবেন নাম হইল উস্তুনে হান্না না উস্তুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ মুসল্লি বাড়ি গই মুসল্লি বেড়ে গেল মসজিদ বড় করতে হবে তো মসজিদ বড় করিলে মিম্বর বানাই ফেলা না পারিব কখন না মসজিদে নববী শরীফ ভাঙিবের কথা যাইতে উঠতেও ভাই দেখেন মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো আহা ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন আমার রাসূল বলতেছেন ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে একজনকে একজন দেখতে লাগলো ইয়া রাসূলুল্লাহ কি একটা খানা নিনো দেখি কেউ কাঁদতেছে না নুরুন নবী বলতে কেউ নদইলো আমি রাসূল দেখতেছি ইয়া রাসূলুল্লাহ খানা কাঁদতে ওদের গাছ উস্তুনা খানা নাই বে কাঁদতে নুরুন নবী ইবে মরানো না গাছিবে কি খাজুর গাছ খেজুর গাছ মরা নুরুন নবী লে বাইজিতে মরা যায় এতই তো এসে কম নেই মরা কি হই জিন্দা হয়ে গেল ও উস্তুনা খান্না না খাজুর গাছ বহুত পাওয়া যাবে উস্তুনা খান্না না আর হইতো না ইবে জিবে নুরুন নবী বাইজি ও খাজুর গাছ তুই খাইতে লাগবো তুমি কাঁদতেছো কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বড় করিব ভাঙি ফেলিব মিম্বর ভাঙি ফেলিব তো আরো তো ঘিরি ফেলিব ফেলে দিবে ভেঙে ফেলবে তো কেন করতে করবে ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনা হান্না না ও আপনি রাসূলকে ভালোবাসি এ মরা খাজুর গাছ চিনি না তো কেন করতে তুই খেজুর গাছ উস্তুনা হান্না না তুই ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয় আর যদি নিতুন লারি ফেলাই দেয় আই তো আর নুরুন নবী শরীর মুবারক ইয়ান আল্লাহ দনো বাইদ দনো অনত নাই গ্যারাজে যাইম কই এখন আর কেন করিবি না তো আমি উস্তুনা হান্না নাকে কি করবে এ মরা খেজুর গাছ আর রসুল বলতে তোমার কি করলে খুশি হইবে তুই তোমার কি করলে খুশি হইবে মাত্র তখন দেয় তইলে আইয়ন উস্তুনা খান্না না শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফে তারে দফন করা করিব নইলে অনেক মিম্বর দিয়ে নয়া বানাইব ইন্দি ফিসু দিয়ে আরে কি খারাপ করিব দফন করা করিব আল্লাহ নবী খদাই তোমার জিন্দি মনে হ তোমার ইন্দি তোমার কি করিব আই রাসূলের রাত মুবারক দিয়ে রে দফন করিব
ইয়া রাসূলুল্লাহ দফন করিও সাইন্য তার মানে আপনি রাসূল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন সেখানে আমাকেও রাখতে হবে। কি হুকুম মারা খেজুর গাছ নুরুন নবীর চিনে না উন আমাদের গাছ आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने सारा दुनिया তোইলে আইয়ন ওবা মরা খাজুর গাছ নুরুন নবী চিনে না উন্না মাতার কা চিন্তা করম খাজুর গাছে নুরুন নবী চিনে না আর রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জায়গা যান হযরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রাসূল জিবের আজান আল্লাহর আরশ আজিমত পৌঁছে দিতে হবে জিবের আজান নো নিলে সূর্য নুট্টো বিল হবে চাঁদ লুকি যেতে কই ইবার নাম হযরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह ठीक नहीं অফুতের ফুত খন ঠিক কর দে ইশক নবী বিয়ে তুই মেহেদি অনুষ্ঠান দিবে লাগাই রে নাচর দে ফেকাসের মধ্যে যে ইশক নবী রাসূল পাকের শান না তোরা যদি খোদার লানত বানাইবে লাগাই দিত দি খোদার লানত আর তোরাই উনিও নিজে নাইছস তোরার দি খোদার লানত খেয়াল থাকবো না কোনো বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেহেদি অনুষ্ঠান ফেকাস অনুষ্ঠান ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়ে যে মেহেদি অনুষ্ঠান ফেকাস নাচতেছেন আপনাদের উপর খোদার লানত ভবিষ্যতে কি আর লাগবেন এটা আল্লাহর আদালত রাসূল পাকের সামনে কি জবাব দেবেন আপনারা প্রস্তুত থাকিয়ে ঠিক না আহা বিরক্তি লাম না ঠিক কর দেন ভূতের ভূতায় ওরস দিন তো মুসের ফিসুদি মারা দে মুসদ্দ ইবেগ জন্তু না ইবের যে মুস গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার না দিব না ওরস আল্লাহর ওলি রুসিলা ফেতন শাহ হারবাঙ্গিরি ওসি রহমান আল কাদেরি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি ওরসুল লইজত দেরি কিন্তু ইবেরে যে উইস ফুড আর ইবেরে যে মদ খাবাই দর ইবেরে যে ইলে কর ইবে আল্লাহর কাছে বিচার না দিব এসে কম নেই আর সুন্নি আল্লাহর খুদুয়া দোষে গুণ বাতিল হলো দরদ দেন না এসে কম নেই এখন তোর সাবধান এখন গমন এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে জীবজন্তুর অভিশাপ দিলেও তুই বরবাদ হয়ে যাবে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে একটু হাঁটার জন্য বের হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর যাইরে দেখে খবরস্থান ওবা বুঝলে কেন ইয়া বেলাল খালিয়াস বাহু মাস মাও অবেলাল আইন রাসূলের জিয়ান উনিরিন তুই ইনতে লাগো না হারাবাদ দে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া বেলাল হাল তাসমাউ মা আসমাউ
আমি রসুল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছ বেলাল কলা লা আই তাহলে হনুমান রসুল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি কলা লা আমি শুনতেছি না আল্লাহ রসুল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন আন নবী গদে কবরিবেত কি চলে আযাব চলে ইয়ামলই মতম পেটুয়া মতমেরি আতরিবার বলে দুইটাই ইবে গদে নবী গায়েব না জানে ইয়া খারা গদে হযরত বেলালের গদে আই রাসূল জিয়ান দেখির কবরের ভিতরে তুই দেখতে লাইকো না হযরত বেলালের গদে তো রাসূল দেখেন না হনা দেখে দিয়ে না রহদ মুআজ্জাজা হনা দেখে দিয়ে না রে মুআজ্জাজা ওলি আল্লাহ দেখাইলেই না রহদ কারামত আল্লাহরই এর কুদরত ঠিক না একা বড় করে কহ না তাহলে ও বেলাল আযাব সলদে তুই না দেখতে লাগবে না ইয়া রাসূলুল্লাহ সকিবে তো আই আজ অনেক ক্লিয়ার করি না দন ও বেলাল দিবে লাইও তোইলা আগে আযাব সলদ দিবে একখানা দোয়া করি আল্লাহর পেয়ারা মাহবুব নবী আত্তুরি দোয়া কইল আল্লাহ এই জীবের খবর আযাব সলের আল্লাহ এবারে তুই মাফ করি দো ইমামুল আম্বিয়া যাতে দোয়া করে দিয়ে মাফ হয়ে গেই না উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রিফাতু রাসূলুল্লাহ কি देखनी है हशर में देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की অবাজান আলখানা বিরক্তি লান না তাইলে ভাই অল মুরব্বি অল কি জিনিস বুঝাইলাম নূরুন নবী আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না এই যে হইব না এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা দেওয়ালে দেওয়ালে শিখে মারতেছে আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা এটা বোয়ালখালীর যে ডাবল সিনের বউ নেতা সোলামাইনা ফওয়ালার বউ নেতা করিমা ফওয়ালার বউ নুরুন নবীরও হতে আহা নেতার কদিন বাদ গমলা আইলে ফুলের মালা দে একখানা তালের তুন যদি বেতাল হয়ে যাই গো জোতার মালা রেডি করে ফেলে ফুয়া গুনে ঠিক নিয়ে আরে নেতারে গমলা আইলে কি দে একখানা তালের তুন বেতাল হয়ে গেল ওই কিন্তু নুরুন নবীরে কেউ যদি আমার মত হয় মত হইলি ইমান থাইব না বড় করে গ নবীরে আর মত হইলি ইমান যাইব খেয়া বউর যদি কেউ যদি গ বিবিরে তোমার একবারে পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে বউর তালাক দিয়া না করে অটো মত ওই দে মার মতো বউ যদি মার মতো ওই দিকে খারাপ না না উন্না মাদার গা এ ফুতাইনি তো আরাম লারবা আল্লাহ ওয়াইন না বানি মিলে দিতে না নমাত নিয়ে সম্মতির লক্ষণ এত তুই বাজি বইতে আবি ইয়াল্লা একখানা মাথা ফুলো করব বেরেস তাই লেখের বউর যদি হ তোমার চেহারা সুরত খাত পা আমার মায়ের বউকে হইতে ইবা হারাম হয়ে গই ঠিক নিয়া যে ব্যক্তি রসুলকে তার মতো বলে আল্লাহ রসুলের ইটের মতো হই ইটের মেহরাজ লাগিয়ে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড় ফরিবি তুই বাতি ই তো বলে নবীর মতো ইটের মেহরাজ লাগিয়ে না
ইতর যে কোরআন শরীফ নাযিল হই না কত লানাতে মানুষ চায় আল্লাহর নবীর রিসিভ করতে ৭০,০০০ দুনিয়া বাসা ফেরেশতা ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনে ৭০,০০০ ফেরেশতা আর নবীরে দরুদ সালাম ভরি ভরি রিসিভ করতেছেন তালাল বাদরু আলাইনা মিন সানিবাতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা ফেরেশতা হলে আর নবীরে সালাম দিদি রিসিভ করবে নুরুন নবীর তোমার মতন হইও ইজ্জত করি বলে চেষ্টা করো নইলে জিন্দি যাবি বেইজ্জত হইবে না মাতার কাকা বেইজ্জতম না আজিও যে উপরে ঠেলা মাইল দে বড় জুড়ে অটা অটা যাতে একটু হাত তুলো তো কে কে জান্নাতের টিকিট পেয়েছে কে কে জান্নাতের টিকিট পেয়েছে একটু হাত তুলো অভাবে এখন রাত তুলে এরিতে টিকিট আর একখান হাড়ি ফেলি দেখি তারপর 2 দিন বাদে দেখি মাই ভোগ করলো এর টিকিট আর একখান হাড়িতে এটা বলে গিয়ে আর একখান ধরাই দিয়ে আইও বসি দে তুই আর একজন ফসল তো জাঙ্গির জুর ইতি 2 দিন আগে জান্নাতের টিকিট দিয়ে দিতে পারে বলে গেল আমার দিতে টিকিট আর একখান হাড়ি ফেলি দে ইনো তুই বলে তাই তোরা জিএন দিয়ে ধরি বই দেখ কি ফেসবুকত আছে না নাই না কোনো মিছে কথা বলবি খাম্ম জল্লাইতে মাইব পাইলে গোড়া দি মারিব দেয় থালি মারি ভাত খা বলবো তো বুতর বুঝি ইজারা যে খাম শুরু করবি তোরা এ আসি না সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলতে দিতে আরোগ্য তো মাছ অনিতে দিন যারা এনে ডলার দে এটা তো কোনো কামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মাছ আমার কথা কইছি খোদা আল্লাহ না তার পুত্র খোদা আল্লাহ না উদু উদি তজ গজ গেজ কিনা না কড়ে গসর দে তইলাইয়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রাসূলুর লই সমালোচনা করিগে বিয়াদবি করিগে ইবে বেইজ্জতন না উন্না মাদারগা আর এলে ইমামুল আম্বিয়ার লই কি মস্কাই ন কইবো লাইফ বরবাদ হয়ে যাবে জোয়ান ভাই অলরে মেসেজ দিয়া যার গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দি ফেলাইও দেখি অবস্থা চলে বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব একজন হলো বুয়েটের শিক্ষক ঠিক না আর একজন কানাডা আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে এল্লা মা মরিয়ে 11 দিন পরিল এদের চোখ পর্যন্ত ভোগা খাইবি ঠিক না ভুল হইলাম ভাল্লা উগ্র একটা মূর্খ আছে না ভোয়ার ভিতরে উগ্র শশী উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আর কথা কথা কানাডা মাই বজিবি উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার তৈরি শিক্ষা সুশিক্ষা ন ভাই রসুলাবাদ বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব হালাকের নাম হলো জ্ঞান ঠিক কিনা শাসাইয়ে কৃষক শ্রমিক ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা মুদির দোয়ান সার দোয়ান করে দে ইতার মা বাপেতে বৃদ্ধাশ্রম জানা করে এই দেশ ধ্বংস করি ফেলার দে মা বাপের বেইজ্জত করে দে লাঞ্ছনা করতেছে ওই কলমল ঠিক না আফসোস আফসোস আফসোস
ওরে একদিন ন দুদিন ন ডাইরেক্ট 72 ঘন্টা লাখি দি 8,000-এর মধ্যে মারও খবর দিত নজর দে, বাপেরও খবর দিত নজর দে, জাঙ্গার বাঘ কেরিয়ার ন দে 72 ঘন্টা লাখি দিয়ে দে লাশি বিয়ে ওনারা ফেসবুক খবর দেখুন তো তইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা কর। আর রসুলে কি হই ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু খবর হই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই। তো মা বাপ তো বিয়াদবি না করব ওবা বিরক্তি লাম না মা বাপ বন নিয়ামত। আর রসুল কত ওই মানুষ সুখী ওই মানুষ বেইজ্জতি তো না মৃত্যুর আগ পর্যন্ত যে ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে ওই ছেলে মেয়ে সুখী যে ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে দোয়া পেয়েছে। সুবহানাল্লাহ কইল ওবা বোয়ালখালীর মানুষ হনমিকে যাইবে শোনো একখানা করি বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালায়া আরে বেটা তুই তারা কাপড়া গো দেখা শুদ্ধ নয়। বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা হ্যাঁ তুই লিখিত না তো তুই কেন বলি জানবি আমি বলি তুই কেন খবর পালি ফ্যান করা না ডিজে গুরু উকো টু বিয়ে নো আনাস আচ্ছা দেখ আমি বিষয় কি হরিয়েন গুরুত্ববান কি হবে তাহলে মা বাপ আর রসুল ওবা বোয়ালখালীর মানুষ এত বড় একটা মাহফিল এখন সম্মেলন মানুষ বিয়ে করুন হনমিকে যাইতে লাগবে শহর যাইতে লাগবে গরম মা আছে বাবু আছে ন মা আছে একজন মারা গেল ও মা সালাম করি রে ও মা এখানে বাইরে ও আব্বা এখানে শহর যাই মা বাবার জোবান দি কিছু এখানে হত নামাতার কার অভূত আল্লাহ সুন্দর হইয়ে না তোরা আল্লাহর দেখাওলা করলাম হইয়ে না কি হল লাইদিস দে অভূত আল্লাহ শরৎ মায়ে হই বাপে হই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দুয়া ফেরেশতা নাজিল করে মা বাপে কি করে দিয়ে দোয়া করে দিয়ে মাথায় দেই আমায় শরৎ যায় আল্লাহ শরৎ যা আল্লাহ শরৎ যা আল্লাহ তোর সালামত লইও দুয়া হবো দুয়া ফেরেশতা নবী গদ্দে ফয় বেলা নাজিল হই ফেরেশতা দুনিয়ার বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই বেফোয়াইবে গরত নুয়াইব এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব আইও তোরা দুজন ফেরেশতা সামালানোর দায়িত্ব লই ফেলা করিব। জিন্দাবাদ আহা তোলে চিন্তা করম এ জিম্মেদারি লই দেখো না মাথায় দে মা বাপের কানাম গরত তোর মাথায় রে গেয়ে দে ফেরেশতাই কি লইয়ে যতক্ষণ গরত সই সালামত নুয়াই নিয়ে এতন দায়িত্ব কার ফেরেশতাই লই ফেলে বড় করে কও ইয়া কি ওবা জোয়ান ভাই ফ্যান শার্ট খেসিয়ে রে ফিদিয়ে রে मैक्स फैन तो लगाइए फैन ही बेटे दूध डांडो मुतिलो शब्द शर्फानी फैन है कभी लिखते रिपो उन आरी ये लगी तरफ आने करो सुनो करे बोल उड़ीन ना पर उड़ीले बोल ना पर भी डायरेक्ट करात मारा करो दे उन्हें तो खटरा बना लिख के मेडिकल फेडिकल लिख के
কারণ কত বইটা তুলি তো নাড়ার তো জানা আছে যা সারা পরে সিনগুলি নিসারে দিয়ে কি ডিজাইন আই গিয়ে আই নবুঝি মু খজ বানা তাই বসছি ইয়া হদুয়া যদি ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে হরাত করে যদি মোবাইল ফরি যে উই তুই লইলে দি ফিচে দি দুয়া আদিনতার বাহার ইবা আর গো নয়া ফ্যাশন বলে অলস করে দে কোন বুলন না ওদিনে দেখি বাইকের মধ্যে বাইকের মধ্যে দেখি মাইফুক করে একজন লাল চিহ্ন দিয়ে বারান্দা বুনন দেখা যাবে হারি নসি খল্লে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রাসূলের মধ্যে সায়াতি জামানা লা উম্মতি আর উম্মতের মধ্যে এনেকাল জামানায় দেব খাবো সুবর ভরিয়ে উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দিয়ে চিহ্ন বিরক্তি লান না তোর ডরে নামা দিতে তুই সমন্বয় পারলা বেটা তুই বড় সব করি আর সাইল হইস কে কে আলবার অবাদান বইও আমি কে বইছো মুরব্বির জাঙ্গা দাও কিনে দি বইও অবাক বিরক্তি লান না তোলি ফেরেশতায় দোয়া করবি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজ জাঙ্গা দিবি কিয়ামত দিন জাঙ্গা পাবি এটা কিনে দি উড়ি কই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ ভাই ইয়ে নদর দে আর তুই কষ্ট পাবি ইজ্জত গুলিয়ে না ইজ্জত পাবি আহা কান হাদিস হইতে উঠতে দিয়ে না লেখা হাদিস হয় আর রসুল বলে একদিন মসজিদ নববী শরীফে হাসেন দে মুস্কি মুস্কি আসে এক সাহাবী প্রশ্ন করিল দে ইয়া রাসূলুল্লাহ অনেক লোকনি আসতে কিন্তু বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী দে আয়া সিদ্ধে জান্নাত সাইড দে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করে দে আল্লাহর লগে কি করে দে যারা করে দে আই নবী সাইল হই দিবি কি দিতে যারা করে আল্লাহ ইতে আর বেশি জুলুম করিকে ইতেরা আমি মাপ দিতাম না দুনিয়াতে ইতে আর বেশি জুলুম করিকে ইতেরা মাপ নাই আল্লাহ হদ মামন দিবি হদ না ইয়ান কি হদ জান্নাত বালা করিস হদ চাই এনেকান সুন্দর গদ দেখে দে বলে আল্লাহ নবী আল্লাহ হদে ইন কি হদ গর বেশি সুন্দর আল্লাহ হদে ইয়ান খাল্লাই বানায় খাওয়াই এই জান্নাতটা ভিতরে যে সুন্দর দেখতে গড় এটা কার জন্য বানিয়েছি এবার হদে নবীও আল্লাহ বানাইও দেয়নি আল্লাহ হদে ন হদে তৈলে সাহাবিও আল্লাহ হদে ন দেখ আল্লাহ হদে যে ব্যক্তি একজনের মাফ করি দে গড়িয়ে দিবেন লাই যে একজনে কি করি দে গড়িয়ে দিবেন লাই তৈলে হদা হদা মাফ করি দি হদে তৈলে তুই জান্নাতি কল বড় করি হ একজনের সাপ দিলে হদু নিয়ামত আছে জলমের শাস্তি নিতে পাই ফেলিব ও হ না নিতে পাই ফেলিব তাহলে ভাই হল মা বাবার তুমি দোয়া লইবেন ইবে প্রজেক্টের না ওবা মা বোন জাহাঙ্গীর জন্য হইবে ও রিয়লেরও হই অনারা বউ আনিলেও নিজের মাইফার মতো মনে করিবে নিজের কন্যা সন্তানের মতো মনে করবেন কেন তোমার মাই বললেন কোনো দোষ করলে বাপে গাল দিল লুকাই গেল কেউ গাল দিল আর মাই কখনো দৈন্য করে ঠিক নিয়ে বউ দোষ করলেও নিজের মাইফার মতো লুকাই ফেলিলে দোষ নদরিয়ে যদি বই বেড়া কেন সহযোগিতা করো কারণ তোমার মাইফা তো বাহারে বিয়ে দি ফেলাইল তাহলে তুই বুড়াতে খালে আটপা সারি যেতে বিছানাত ফরিতে আইবে এতে ইবেতে কেয়াল করিব আরো রি জোয়ান খালে ও কারে সহযোগিতা করি আই সামনে পারি আর ছায়া পর্যন্ত আরো রি দুই দিকে তাহলে তুই যে তো অসহায় হয়ে যাবি ফুতের বউ তোমার করতে বাধ্য হয়ে যাবে ঠিক নিয়ে ও বা আর বউলেরও হইতে নয়া নয়া বউ যেগুলো নাই তোমার স্ট্যান্ডার্ড তো ইত্যাদি আর এই গত ঈদের মধ্যে দেখি দাও বাজি জোতাল্লাই পর্যন্ত জামাইরে জোতা দিবি মার্কেটত ঠিক নিয়ে তুই আঙ্কালা কালি তুই চোখে নদী এনকানে খবর পাই ও আব্দুল কাদের তুই কিছু নদী বিলব
খারে মারি ফেলে দিয়ে খবর গেলে পারি আর চিকে খেয়াল করো কথা জিন কই নি ফুটাই ফেলি জোতাল্লাই বলি অথচ স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিয়ারে নেড়ে যায় যুদ্ধ ঠিয়া লগেই 12,000 ফুয়াশা লইরে জামাই যে দূর বারে কিনিবে লেগে এই দেরি ইতি ডাইরেক্ট শাড়ি কাঁচাই ফেলিতে 12,000 টিকে ফুয়াশা নিলাম দিয়ে কথা গাঁটা ঠিক কর তৈলি সংসার সুন্দর হই না না আর রসুল স্বামী কত যেদূর বারে সম্বলত এদূর কিনি দিয়ে বউ সবক নরিতে গিয়ে আর রসুল গরিয়েন আল্লাহরও জান্নাত গরিয়েন আল্লাহরও কিন্তু আজকে বউ হলো তো সহজ সবর আছে না সদুয়তে নাই তো সদুয় বুঝ দিল সদুয় তো আরাম নাই দিয়ে এটা লাখটিয়া কামাইলেও নকুলত দে উইবে কথা আনো আইবে কথা কানত তাকি সহজ সবর নাই তিয়াল্লাই ওবা মা বই নল অনারার ফদ্দার কথা হতো না বলগালি সম্বন্ধে আজ জানা আছে এন বিয়ের গেট বাঁধে দেওয়া ভাই শুধু আসমান কদ্দুর লক পাইবেনি সাথে একজনের তুন একজন নবুজন মেয়েদ অনুষ্ঠান নইলে তুই বিয়ের দিকেও না লাগে ফ্যাকেস ডিজে গুরু কত দুঃখে গান বিয়ে গুণ তেমন নাটক গিয়ে ইয়াল্লা ফোয়া তো শুদ্ধ নর ফোয়া গুণ হালাল নর ফোয়া গুণ আল্লাহওয়ালা নর এই যুগতুগ্য ফোয়া ওলি আল্লাহ বার হইতে ফেরতুন বড় কষ্ট হইতে দেবে ঠিক নিয়ে এখন বড় করে কও না আরাম মাঝে মিয়ালে ও মাইজ বান্ডালের কে মাহফিলত গেলে ফটিক সরি রৌজন রাঙ্গুনি কে গেলে ইন্দি কর্ণফুলি বিরিজুতুন শুরু করি বদরাট পর্যন্ত বেগুন খেলা দুনো পাশে আইনে ব্রিজের গোড়াতুন শুরু করি বেগুন কি খেলা তো এই খেলা দেখি মেয়েদের অনুষ্ঠান আগে গিয়ে দিবি এখন বাদ দি সাথী লই লই উল্টোই উল্টোই সুন্নিয়তের মধ্যে কোনো ভেদাভেদ জোরে বলেন কোনো ভেদাভেদ নাই হাসান রাজা হুজুর আজীবন মাইকের মধ্যে বলতেন আমরা খালা সাদা বুঝি না লাল সাদা কালো আমরা বুঝি না আমরা যারা রসুলের পক্ষে কথা বলবে ওলাদ রসুলের পক্ষে কথা বলবে ওলি আল্লাহর পক্ষে থাকবে আমরা সবাই ভাই ভাই ঠিক ন আজীবন বলেছেন এত ফিতনার মধ্যেও কিন্তু উনি উনার কথাগুলো বলেছেন কে কি মনে করেছে তা জানি না কিন্তু বলে গেলেন অনেকজনে অনেক বিরোধিতা করতো সময়ে হাসান রাজা হুজুরকে দাওয়াত দিও না আর উনার দাওয়াত শুধু রাতে নয় ফজর পর্যন্ত না দিনে তো চলে ঠিক না কিন্তু রসুল পাকের পক্ষে যারা থাকে আওলাদ রসুলের পক্ষে যারা থাকে ওলি আল্লাহর বেলায়েতের নজর যাদের ভিতর থাকে আল্লাহর জমিন তাদের জন্য ফানা হয়ে যায় তো সেই জন্য বলতেছি শুরু করতেও বলতেছিলাম সমস্যা হলে আমরা আকাবেররা সমাধান দিবে কোনো আলেমের সমস্যা হলে কেউ কোনো সমস্যা হলে এটা আমাদের মুরব্বী আলেমেরা আছে ওরা সমাধান দিবে আপনারা ছোট ভাইয়েরা কিছু বুঝবেন না একজনের পক্ষ নিয়ে যদি ফেসবুকে লেখালেখি করেন এটা ফিতনা ছাড়া আর কিছু নয় ফিতনা বাড়তে থাকবে সুন্নিয়তের ফসাদ গুলো সহজে সমাধান হবে না সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে সেই জন্য আল্লাহর ওয়াস্তে করে বলতেছি আপনারা এই লেখালেখি গুলো বন্ধ করেন ঠিক না লেখালেখি গুলো আপনারা বন্ধ করেন একজনের চেহারা একজনের সামনে দিয়ে একজনের ওয়াজ করতেছে যেন একজনের বিরুদ্ধে একজনের কথা বলতেছে এই জিনিসগুলো আপনারা বন্ধ করেন এগুলো আমাদের জন্য বড় মারাত্মক এটা সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে ভবিষ্যৎ অন্ধকার ঠিক না একটু জোরে বলেন না ঠিক না সেই জন্য হুজুর এই পর্যন্ত বলে গেছেন আমরা সাদা কালো বুঝি না রসুলের পাকের পক্ষে যারা কথা বলবে ওলি আল্লাহর পক্ষে যারা কথা বলবে আওলাদ রসুলের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের সঙ্গে
ঠিক না? এটা যদি মুসিও হয়, এটা আমাদের মাথার তাজ। রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, ওলি আল্লাহকে যারা ভালোবাসে, তারা আমাদের মাথা তাজ, তাদের যত আমাদের মাথার উপর। তো সেই জন্য ভাইরা, জওয়ান ভাইদের প্রতি অনুরোধ, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি সবাইকে, একজনের বিরুদ্ধে একজন লেখালেখি করিও না ভাই। আমাদের মুরব্বী আলেম আছে, ওস্তাদগুলো আছে, তারা ওনারাই এগুলোর সমাধান দিবেন। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তকে এক খাওয়ার তৌফিক দান করো। একটু জোরে বলেন। আমরা মাজার পূজারি নই। বাতিলেরা যে আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারতকারী। কিন্তু আপনারা যে মন্দির পূজারি, এটা আমরা দুনিয়ায় দেখেছি। এটা হলো মূল। সুন্নিয়ত হক, জাল হক ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এটা হক, না হক ধ্বংস হয়ে যাবে, হক আজীবন থাকবে। আমাদের একমাত্র সুন্নিয়তের একটাই নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল পাক বলেছিল, বনি ইসরাইলের উম্মত 72 দলে বিভক্ত ছিল, কিন্তু আমি রাসূলের উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। ধর্মবিহারী বোধে 73 গো বেয়াগুনি ইসলাম কইব, দাড়ি টুপি ফাগরি মিসওয়া কাবা কাবা যুব্ব খুব মজবুত। ধর্মবিহারী 73টা, আর রাসূল কথা 72টা ধর্মবিহারী, কুল্লুহুম ফিন নার, জাহান্নামী। 72 গো ধর্ম দল হড় দেবে কই জাহান্নাম, শুধু গো দল তাই বলে জান্নাতি। আমার রাসূল বলতে, মা না আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আওলাদ রাসূল আছে, সলিহিনেরা আছে, হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমরা আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো যেগুলো আপনারা ইসলাম যেগুলো জান্নাতের টিকিট দিতেছে, এগুলো হলো ইমিটেশন, কিছুক্ষণের জন্য। এগুলো হলো ইমিটেশন, কিছুক্ষণের জন্য, সিটি গোলের কিছুক্ষণের জন্য। কিন্তু আসল সুন্নিয়ত কস্তুরীর মতো খুশবু বের করতে পারবে। সেই নবীর পাগল যারা হবেন, রাসূল পাকের মহব্বতওয়ালা যারা হবেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার জমিনটা ওনার কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করো। সামনে মাহে রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল নূর, মওলুদুর রাসূল। তো সেই জন্য মহব্বত করে সবাই জুলুস করবেন, কেউ বিরোধিতা করার সুযোগ নাই। গড়ায়, ফাড়ায়, মহল্লায় যেখানে সুন্নি হক দরবার আছে, ভেদাভেদ ছাড়া সেখানে শরীক হবেন, ঠিক না? ভেদাভেদ ছাড়া সেখানে কি হবেন? শরীক হবেন, দরুদ সালাম পড়বেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম মাইজবান্ডার, ইশাই সিরকুর, এইভাবে স্লোগান দিয়ে অন্তরটা ঠান্ডা করবেন। বুঝবেন যে আশিক রাসূলের অন্তর ঠান্ডা হয়ে যাবে। এমনি দাড়ি টুপি ফাগরিওয়ালা যদি থাকেন, হাজার লক্ষ রাখার নামাজ আছে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম নাই, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আশিক রাসূলরা যদি ইবাদত রিয়াজত কম হয়, যদি হুব্বে রাসূল নবীর মহব্বত থাকে, কিন্তু জান্নাত পাবে, যে এটা গ্যারান্টি আছে, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আমার হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরীর আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করো। আর একটু জোরে বলেন না। এক এক আলেম, সুন্নি আলেম এক একটা রত্ন, গ্যাপ হলে বুঝতে পারবেন। এক এক সুন্নি আলেম এক একটা শহীদ। আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি চলে গেল, আর একটা শহীদ নূর ইসলাম ফারুকী পাওয়া অনেক অসম্ভব, গ্যাপটা পূরণ হতে অনেক অসম্ভব। আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি বাতিলের নাম শুনলে পালিয়ে যেত, ঠিক না? বাতিলের নাম শুনলে সেরে মিল্লাতের পালিয়ে যেত। কিন্তু সেই জন্য সুন্নি আলেমদেরকে দোয়া করবেন। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের আমাদের বোয়ালখালীর নক্ষত্র ইদ্রিস রেজভী বরজুর কাল্লা, ওরা আমাদের রত্ন, এগুলোর গ্যাপ কেউ পূরণ করতে পারবে না। তো সেই জন্য
সুন্নি আলেমদের যারা রসুলের পক্ষে কথা বলে, আওলাদ রসুলের পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, ওলি আল্লাহর বেলায়েতের পক্ষে যারা কথা বলে, এদের জন্য দোয়া করতে থাকবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কতগুলো কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে, আর কতগুলো সুন্নি আলেম কোরআন হাদিস পড়ে নিজেও জান্নাতি আলোকিত হয়ে গেছে, আর ওনাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাও জান্নাতের রাস্তা পেয়ে গেছে।